नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। अवशेषे दिल्लीर बांगलो खाली करे दिलेन महुआ मैत्र। जाना गिয়েছে शुक्रवार सकाले डिरेक्टरेट अफ एस्टेटेर प्रतिनिधि दलेर हाते दिल्लीर बांगलोर चाबी हैंडओभार करे दिएছেন तृणमूल नेत्रीर आईनजीबीरा। 9B टेलिग्राफ लेनेर सरकारी बांगलोर लागानो हয়েছে ताला। तबे महुआ मैत्रेर आईनजीबी सदन फारसाদের दाबी उच्छेद करा হয়নি तृणमूल नेत्रीके। তিনি নাকি নিজে থেকেই বাংলো খালি করে দিয়েছেন। মহুয়ার আইনজীবী বলেন 9B টেলিগ্রাফ লেনের বাংলোটি থেকে সকাল 10টা নাগাদ বেরিয়ে গিয়েছেন মহুয়া মৈত্র। ডিরেক্টরেট অফ এস্টেটের প্রতিনিধি দল পৌঁছানোর আগেই বেরিয়ে যান তিনি। তাকে নাকি উচ্ছেদ করা হয়নি। দিল্লির এই বাংলোর ওপর আপাতত অধিকার গেল ডিরেক্টরেট অফ এস্টেটের। শুক্রবার সকাল থেকেই দিল্লির বাংলো থেকে মহুয়া মৈত্রকে উচ্ছেদ করতে পৌঁছায় ডিরেক্টরেট অফ স্টেটের একটি টিম। বহিষ্কৃত সাংসদকে একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি বাংলো ছাড়েননি বলেই এই পদক্ষেপ। তবে আইনজীবীর দাবি এই টিম দিল্লির বাংলোয় পৌঁছানোর আগেই মহুয়া মৈত্র বেরিয়ে যান। লোকসভা থেকে বহিষ্কার হওয়ার পর মহুয়া মৈত্রকে একাধিকবার দিল্লির বাংলো খালি করে দেওয়ার জন্য নোটিশ পাঠায় ডিরেক্টরেট অফ স্টেট। একের পর এক নোটিশ পাঠানোর পরও বাংলো ছাড়েননি তিনি। লোকসভা নির্বাচন পর্যন্ত এই বাংলোয় থাকার জন্য আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেত্রী। ক্যাশ ফর কোয়ারি মামলায় মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে টাকা এবং উপহার নিয়ে সংসদে আদানি সম্পর্কে প্রশ্ন করার অভিযোগ ছিল। পাশাপাশি তিনি সংসদ পোর্টালের লগ ইন ক্রেডেন্সিয়াল শিল্পপতি দর্শন হীরানন্দানীকে শেয়ার করেছেন বলেও অভিযোগ উঠেছিল। বহিষ্কারের পর নির্দিষ্ট নিয়ম মেনে দিল্লিতে তার সরকারি বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নোটিশের পরও তিনি বাংলো খালি করেননি। 9B টেলিগ্রাফ লেনে টাইপ 5 বাংলোটিতে লোকসভা নির্বাচনের আগে মার্চ মাস পর্যন্ত থাকতে দেওয়ার আর্জি নিয়ে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 8ই ডিসেম্বর সাংসদ পদ হারান। তারপর 7ই জানুয়ারির মধ্যে তাকে সরকারি বাসভবন ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল। 8ই জানুয়ারি একটি নোটিশ জারি করা হয় এবং সেই নোটিশে মহুয়াকে সরকারি বাসভবন খালি করতে ব্যর্থতার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে দিনের দিন সময় দেওয়া হয়, কিন্তু সূত্রের খবর মহুয়ার ব্যাখ্যায় অসন্তুষ্ট হয় ডিরেক্টরেট অফ স্টেট। আবার সেই নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। উল্লেখ করা হয় মহুয়া মৈত্র অসুস্থ, এই অবস্থায় তাকে সরকারি বাংলো খালি করার জন্য কয়েকদিন অতিরিক্ত সময় দিলে ক্ষতি কোথায়, এইটা প্রশ্ন রেখেছিলেন তিনি তার আইনজীবী মারফত। কিন্তু আজকে শেষ অবধি উচ্ছেদ অভিযানের আগেই তাকে বাংলো ছাড়তে হলো। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।